হঠাৎ করে কে যেন আওয়াজ দিল ঘরের দরওয়াজায়, আল্লাহ কারীম আমি ভিক্ষুক, আমার কিছু ভিক্ষা দাও। স্বামী বেচারা ডাক দিয়া কয়, এখন মেজাজটা কেমন লাগে? ও স্ত্রী কি করা যায়? কয় কিছু ভিক্ষা দিয়া দাও। কয় দিব না। কেন দিবা না? আমার আব্বাকে দেখছি কোনদিন সাইল রে ফিরাইয়া দেয় নাই। আল্লাহর আইন হলো, ও বান্দা, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, সুয়ালকারী ভিক্ষুকের কখনো ধমক দিবি না, খবরদার। পারো না ক্ষমা চাইয়া বিদায় দাও, ধমক দিবা না, কারণ মাজলুমের চোখের পানির বরদোয়া জাগায় কবুল হয়ে যায়। নাফরমান বান্দা স্ত্রীর কথা কানে না দিয়া স্ত্রীকে বলে, তোমার এত দরদ কেন? তুমি দিয়া দাও। আমি দিব না। স্ত্রী বলে, না, খালি হাতে ফিরাইয়া দিও না, তুমি তো তারে কোটি টাকা দিবা না, সামান্য দিবা, দিয়া দাও। স্ত্রীর কথা স্বামী না শুনিয়া মেজাজটা কেমন যেন গরম হয়ে গেল। গরম মেজাজ নিয়া দরজার কিনারায় দাঁড়াইয়া ভিক্ষুকের ইচ্ছা রকম গালাগালি করলো, রে বেহায়া বেয়াদব, যে কোনো সময় এসে দরজায় দাঁড়াও, লজ্জা করে না? বের হয়ে যায় এখান থেকে, না হয় ঘাড় ধাক্কা দিয়া বের করে দিব। এইভাবে ধমকাইয়া যখন বিদায় দিল, ভিক্ষুকটা চলতেছে বাড়ির দিকে, আর চোখের পানি বেয়ে বেয়ে পড়ে গাল ভিজে যাচ্ছে। আর আসমানে তাকাইয়া ডাক দিয়ে বলে, মালিক আমি গরিব মানুষ, তুমি আমারে বানাইছো, আমারে ভিক্ষা দিতে পারবে না? বললেই তো হয়ে যাইতো, আমারে কেন গালাগালি করলো? তোমার কাছে বিচার চাই, এই জমিনে আমগো গরিবের বিচার কেউ করবে না, তুমি আসমান থেকে বিচার করো। আল্লাহ কয়, অন্যায় করলে ছাড় দিব, কিন্তু সীমা লঙ্ঘন করলে আর ছাড় নাই। জমিনের মধ্যে আমি জায়গায় বিচার শুরু করব। ভিক্ষুকের চোখের পানি আরশে আজিমের মধ্যে গিয়া ধাক্কা লাগায় দিল। এই ধাক্কায় আল্লাহর আযাব নেমে আসলো এই বেঈমানের উপরে। এত সুন্দর স্ত্রীর পরামর্শ না মানিয়া এই বান্দা স্ত্রীর সাথেও খারাপ ব্যবহার। স্ত্রী কয়, তুমি ভিক্ষুকটারে এমনি ফিরায় দাও, গালাগালি করলা কেন? এবার স্ত্রীকে অকথ্য ভাষায় গালি দিয়ে কয়, তাড়াতাড়ি গাট্টি ডাল, তোর বাবার বাড়ি তুই চলে যা, এই জমিনে মাইয়ার অভাব নাই, তোর মতো বউ আমার দরকার নাই, তোরে আমি তালাকের সিগন্যাল দিয়া দিলাম, বাড়ি চলে যা। আল্লাহর বান্দিকে যখন তালাকের সিগন্যাল দিয়ে দিল, আল্লাহর বান্দি চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে, হে মালিক, এই কি আমার জীবনের পাওনা? আমিও আজ মাজলুম হয়ে গেলাম, স্বামীর সাথে তো বেয়াদবি করি নাই, তুমি কুদরতের ফয়সালা দাও, কোথায় যাব রে মালিক? না করি, এরপরে শেষ সময় বিদায় নামতেই হবে, থাকতেই দিবে না। আল্লাহর বান্দি বিদায় নিয়ে বাবার বাড়ি চলে গেল কান্না কণ্ঠ নিয়ে। আব্বা জান, আমার কপাল বুঝি খারাপ হয়ে গেল। আল্লাহ কয়, তোর উপর পরীক্ষা, ধৈর্য ধারণ কর। আল্লাহ